আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গল্প শুরু করা যাক। গ্রামের নাম সুরমাপুর। সবুজে ঘেরা নিরিবিলি এই ছোট্ট গ্রামটির একটি অলৌকিক রহস্য বহুদিন ধরে মানুষের মনে ভয়ের সৃষ্টি করেছে। গ্রামের কেন্দ্রস্থলে একটি প্রাচীন পুকুর, যেটি স্থানীয়দের কাছে পরিচিত জিনের পুকুর নামে। পুকুরটি একসময় গ্রামের পানি সরবরাহের মূল উৎস ছিল, কিন্তু এখন এটি ঘিরে শুধুই গল্প আর গুজব। লোককথা বলে জিনেরা এই পুকুরের চারপাশে রাতে হাঁটে। তাদের শান্তি নষ্ট করলে তারা রাগান্বিত হয়, আর সেই রাগের শিকার হলে জীবনটাই বদলে যায়। গ্রামবাসীরা তাই রাতের বেলা পুকুরের আশপাশে যেতে ভয় পায়। তবে এই গল্পের সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে কেউ সাহস করে না। রফিক নামের একজন যুবক, যিনি কিছুদিন আগে শহর থেকে সুরমাপুরে এসেছেন। তিনি একজন আধুনিক চিন্তাধারার মানুষ। ভূতপ্রেত বা জিনপরিদের অস্তিত্বে তার কোনো বিশ্বাস নেই। গ্রামে আসার পর থেকেই তিনি পুকুর সংক্রান্ত গল্প শুনে কৌতূহলী হয়ে ওঠেন। গ্রামবাসীদের ভয়ে মজার ছেলে বলতেন, জিনটিন কিছু না, এগুলো শুধু মানুষের কল্পনা। আমি রাতে পুকুরের পাশে গিয়ে দেখ, কিছুই হবে না। এক চাঁদনি রাতে যখন সারা গ্রাম নিস্তব্ধ, রফিক ঠিক করল পুকুরের কাছে যাবে। তার মনে একটুও ভয় ছিল না। তিনি একটি টর্চলাইট হাতে নিয়ে পুকুরের দিকে রওনা দিলেন। পুকুরের কাছে পৌঁছে তিনি দেখলেন জায়গাটি অদ্ভুত রকমের ঠান্ডা, যদিও আশেপাশে কোনো বাতাস ছিল না। টর্চের আলো পুকুরের পানিতে পড়লে চিকচিক করে উঠল, কিন্তু তার চেয়েও ভয়ানক ছিল হঠাৎ শোনা গম্ভীর একটি আওয়াজ। রফিক স্পষ্ট শুনতে পেল, কেউ যেন বলছে, তুমি কেন এসেছো এখানে? রফিক ভয়ে দম নিয়ে পেছনে তাকান, কিন্তু কাউকে দেখতে পেল না। কিছুক্ষণ পর হঠাৎ করেই তার চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। মনে হলো কোনো ছায়ামূর্তি তাকে ঘিরে রেখেছে। সেই মুহূর্তে সে বুঝতে পারল এটা হয়তো তার বড় ভুল ছিল। পরের দিন রফিকের শরীর অসুস্থ হয়ে পড়ল। তার বন্ধুরা বলল, এটা নিশ্চয়ই জিনের রাগের ফল। রফিক শুরুতে তাদের কথা উড়িয়ে দিলেও ধীরে ধীরে সে অনুভব করল তার চারপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। রাতে ঘুমানোর সময় তার ঘরে ছায়ামূর্তি দেখা যায়। মাঝে মাঝে গম্ভীর কণ্ঠে কেউ কিছু বলে ওঠে, যদিও কেউ সামনে থাকে না। গ্রামের মুরব্বীরা তাকে পরামর্শ দিলেন পুকুরে গিয়ে ক্ষমা চাইতে। রফিক হাসতে হাসতে বলল, এসব কিছুই না, আমি অসুস্থ, ব্যাস। কিন্তু তার ভেতরে একটা ভয় দানা বাঁধতে শুরু করল। এক রাতে রফিক আবার পুকুরের কাছে গেল। এবার তার উদ্দেশ্য ছিল নিজের মনকে বোঝানো যে এসব কেবল তার কল্পনা। কিন্তু এবার সে যা দেখল তা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। পুকুরের পানি থেকে ধীরে ধীরে একটি ছায়ামূর্তি উঠে এলো। মূর্তিটির শরীর ছিল কুয়াশার মতো স্বচ্ছ, কিন্তু তার চোখ দুটি ছিল আগুনের মতো লাল। মূর্তিটি বলল, তুমি কেন আমাদের বিরক্ত করছো? আমরা এখানে শান্তিতে থাকতে চাই। যারা আমাদের বিরক্ত করে তারা আমাদের শাস্তি পায়। রফিক ভয়ে পেছনে সরে যেতে চাই, কিন্তু তার পা যেন জমে গিয়েছিল। হঠাৎ মূর্তিটি অদৃশ্য হয়ে গেল, আর পুকুরের চারপাশে গাছের ডালগুলো অস্বাভাবিকভাবে নড়তে শুরু করল। রফিক আর দাঁড়াতে পারল না। সে দৌড়ে গ্রামে ফিরে এলো। রফিকের সেই রাতের অভিজ্ঞতা গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ল। কেউ কেউ বলল, রফিক এখন বুঝেছে জিনের ক্ষমতা। কেউ বলল, সে পাগল হয়ে গেছে। তবে রফিক সেই রাতে আর কিছুই বলেনি। পরদিন সে গ্রাম ছেড়ে শহরে ফিরে যায়। যাবার আগে সে শুধু একটি কথা বলেছিল, জিনের হাট সত্যি, ওদের বিরক্ত করো না। সেই দিন থেকে পুকুরের গল্প আরও শক্তিশালী হয়ে উঠল। গ্রামের কেউ আর রাতের বেলা পুকুরের কাছাকাছি যায় না। জিনের হাট থেকে মানুষের দূরত্ব বজায় থাকে, আর সুরমাপুরে সেই ভয়ের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে